নমস্কার বন্ধুগণ। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় আজকে যদি বেঁচে থাকতেন তাহলে তার বয়স হতো 103 বছর। 1921 সালের 2রা মে তিনি জন্মগ্রহণ করেন কলকাতায়। আপনারা সকলেই জানেন তার বিখ্যাত পরিবারের কথা। উপেন্দ্র কিশোর রায় তার পিতামহ ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সুকুমার রায় ছিলেন তার বাবা, এবং সত্যজিৎ রায়, যাকে নতুন করে পরিচয় করানোর আমার কোনো প্রয়োজন নেই। সকলে জানেন তিনি কত বড় চলচ্চিত্র নির্মাতা এবং ভারতীয় চলচ্চিত্রের জগতে তার কত বড় অবদান এবং কত তিনি পুরস্কার পেয়েছেন তাই অত্যানি। সেই জিনিসগুলো যদি আমি পুরস্কার কাউন্টিং করতে বসি তাহলে ভিডিওটা অন্যদিকে চলে যাবে। তো আমি সত্যজিৎ রায়কে নিয়ে একটি একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, যেটা হয়তো অনেকেই জানেন না বা হয়তো অনেকেই জানেন, তবে আমার মনে হয় যে ফ্যাক্টটি আপনাদের ভালো লাগবে। সত্যজিৎ রায় যখন প্রথমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যান শুধুমাত্র একটি অটোগ্রাফ চাওয়ার জন্য, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছ থেকে খাতাটা নিয়ে তিনি ভেতরে চলে যান এবং একদিন পরে সত্যজিৎ রায়কে ডেকে পাঠান। সত্যজিৎ রায়কে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর খাতা ফেরত দেন। সত্যজিৎ রায় খাতা খুলে দেখেন যে সেই খাতায় কবিগুরুর কোনো সই নেই, কোনো অটোগ্রাফ নেই। সেই খাতায় তার পরিবর্তে লেখা রয়েছে একটি কবিতা। সেখানে লেখা ছিল, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই ছিল রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম দেখা। যখন অটোগ্রাফ চাইলেন সত্যজিৎ রায়, বালক সত্যজিৎ রায়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দিলেন একখানি কবিতা। এবং তারপরে রবীন্দ্রনাথের অভিভাবকতে শান্তিনিকেতনে সত্যজিৎ রায় বড় হন এবং তার প্রভাব আমরা তার সিনেমায় দেখতে পাই। কবিগুরুর অনেক গান, রবীন্দ্রসঙ্গীত আমরা দেখতে পাই সত্যজিৎ রায় তার সিনেমায় দিয়েছেন, যেমন ঘরে বাইরে বা চারুলতা। চারুলতা একটি নিখুঁত সিনেমা বিভিন্ন চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে। তো এটি ছিল সত্যজিৎ রায়ের তার গুরুর প্রতি সম্মাননা, তার গুরুর প্রতি দক্ষিণা, গুরু দক্ষিণা বলতে গেলে তার গুরুর প্রতি সম্মান। সত্যজিৎ রায় তার সারা জীবনে 36টি সিনেমা তৈরি করেছিলেন। তার মধ্যে 29টি সিনেমা ছিল কাহিনী স্বরূপ, 5টি ছিল ডকুমেন্টেড এবং 2টি ছিল শর্ট ফিল্ম। সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কেমন ছিল হয়তো অনেকেই জানতেন বা অনেকেই জানতেন না। ভিডিওটি ফ্যাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জন্মদিনে সত্যজিৎ রায়কে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম। যেখানেই থাকুন ভালো থাকুন। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ।